এবার আমাদের পড়তে হবে তড়িৎ প্রবাহের ফল। তো আগের লেকচারে আমরা জেনেছিলাম তড়িৎ প্রবাহ সম্পর্কে অনেক কিছু, তড়িতের সম্পর্কে। এবার আমরা জানবো তড়িৎ প্রবাহের ফল, মানে তড়িৎ প্রবাহের ফলে কি কি ঘটে সেগুলো সম্পর্কে জানবো। তাহলে দেখো তোমাদের বইয়ে আছে, বই নিয়ে বসে যাও। এবার আমরা জানবো তড়িৎ প্রবাহের ফল। তো আমাদের তড়িৎ প্রবাহের ফল এখানে আমাদের জানতে হবে। তো প্রথমে যেটা তড়িৎ প্রবাহের ফল আছে সেটা আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকের যে ফল আছে সেটা, মানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া যেগুলো সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো অনেক ভালো লাগবে, এটা হলো খুব ভালো একটা টপিক। তাহলে যেটা বললাম যে চুম্বক প্রবাহের ফল, তো এটা আমরা জানবো। তো কি হয় চুম্বক প্রবাহ, এগুলো কি হয় দেখো আমি বলছি। তাহলে একটা তারের মধ্যে যখন কি যায়, ইলেকট্রন যায়। জানো তোমরা, আমি বলেছিলাম কারেন্ট মানে কি, ইলেকট্রনের প্রবাহ। তাহলে এবার যখন ইলেকট্রন একটা তারের মধ্যে যায়, তখন একটা বৈজ্ঞানিক বলেছিলেন, তার নাম ছিলেন ওরেস্টেড। হ্যাঁ, তো ওরেস্টেড বৈজ্ঞানিক বলেছিলেন তিনি যে তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় তখন সেই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটার মানে কি, তার আশেপাশে একটা চৌম্বকের প্রভাব সৃষ্টি হয়। তো এটা এবার যে চুম্বকের প্রভাবটা সৃষ্টি হয় তার প্রভাবে আমরা বলতে পারি যে একটা পরিবাহীর মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন সেটার মধ্যে চুম্বক ক্রিয়ার সৃষ্টি হয়। তাহলে এটা হলো চুম্বক ক্রিয়া। এবার এই যে চুম্বক ক্রিয়া সৃষ্টি হয় তার প্রভাবে কি হয়, তোমাদের এগুলো আছে বইয়ে, তোমাদের বইয়ে দেখবা এগুলো লেখা আছে 56 পাতাতে। তো তড়িৎ প্রবাহের ফলে আমরা যে চুম্বকের প্রভাব আছে সেটা সম্পর্কে জানবো। তারপর তোমরা একটু বইটা রিডিং পড়ে নিবা। তাহলে দেখো, এবার ধরো এই যে এটা জিনিস আছে পরিবাহী তার, এবার এটার নিচে যখন আমরা ধরো কোনো একটা চুম্বক শলাকা বা কোনো কিছু, ধরো আমি বললাম চুম্বক শলাকা একটা যদি রাখি, তাহলে সেটার প্রভাবে এটা ধরো এটা আছে নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে। তাহলে এটা চুম্বক শলাকা মানে কি, এটা একটা চুম্বক ছোট। এবার এটার কারণে এখানে যেহেতু কি হবে, দুটো ধরো পোল তৈরি হবে, ধরো এখানে এস তৈরি হয়েছে, এখানে এন তৈরি হয়েছে, আমি এভাবে বলছি জাস্ট। তাহলে এবার এটার মধ্যে আমরা জানি এস এবং এন এর মধ্যে আকর্ষণ হয়, এবং এন এবং এস এর মধ্যে আকর্ষণ, এবং এস এবং এস এর মধ্যে বিকর্ষণ, মানে যখন সমমেরু থাকবে বিকর্ষণ, বিপরীত মেরু হবে আকর্ষণ। এবার তার প্রভাবে এটা দেখো এস এবং এন এর মধ্যে আকর্ষণ হবে, দিয়ে এটা ঘুরে যাবে। তো এইভাবে দেখো আকর্ষণ বিকর্ষণের কারণে এটার দিক বিক্ষেপ ঘটবে। তাহলে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, ইলেকট্রন যাবে, তার প্রভাবে এই যে চৌম্বক প্রভাব সৃষ্টি হবে, দিয়ে চৌম্বক শলাকার দিক বিক্ষেপ ঘটবে। তো এটা প্রথমে তোমাদের আছে, এটা মনে রাখবা। তারপরে যেটা আছে আমাদের মেন, যে তড়িৎ চুম্বক এর সাহায্যে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা সম্পর্কে দেখো। তাহলে এবার বললাম যে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় এই প্রভাবগুলো সৃষ্টি হয়। তো এটা তোমরা একটু আমি যেগুলো বললাম নিজে বোঝার মতো করে লিখে নিবা। এটা আমরা নোট তৈরি করছি, আমি কোশ্চেন পরে করাবো, তো নোট একটু বোঝার মতো লিখে নেবা। এবার আমরা জানবো, যেটা বললাম যে একটা তড়িৎ চুম্বক কিভাবে আমরা তৈরি করতে পারবো, দিয়ে সেটার সাহায্যে কিভাবে দেখো কাজ হবে। তাহলে তড়িৎ চুম্বক মানে কি, একটা ধরো কোনো লোহার বা কোনো কিছু, আমি একটা নর্মাল এভাবে ধরো কোনো একটা আছে জিনিস, এটা ধরো লোহার বা কোনো কিছু আছে। তাহলে এবার এটার উপর যদি আমরা এইভাবে তার জড়িয়ে দিই, তাহলে আমি একটু আগে বললাম যে ওরেস্টেড কি বলেছিলেন, যে যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়। তাহলে এবার এটার আশেপাশেও একটা চৌম্বক প্রবাহের সৃষ্টি হবে, তার ফলে এটা একটা ধরো এত দূর পর্যন্ত এটার একটা চৌম্বক প্রভাব সৃষ্টি হবে। তাহলে এটা হয়ে যাবে এবার তড়িৎ চুম্বক। মানে একটা তড়িৎ চুম্বক বলতে কি বোঝো, কাকে বলে আমি বলছি দেখো। তড়িৎ চুম্বক মানে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট প্রবাহ করব, দিয়ে যে চুম্বকটা তৈরি হয়, আমি বলছি সংজ্ঞা কাকে বলে লিখবা। পরিবাহী তারের মধ্যে তার জড়িয়ে সাময়িকভাবে কোনো পরিবাহী পদার্থকে চুম্বকে পরিণত করা হয়, সেই চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয়। ঠিক আছে, আবার বলছি, পরিবাহী তারের মধ্যে তড়িৎ চালনা করে কোনো পরিবাহীকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করা হয়, সেই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তাহলে এটা হলো তড়িৎ চুম্বক। মানে তড়িৎ চুম্বকের কারণে এই যে চুম্বক প্রভাবটা সৃষ্টি হলো। তাহলে এবার এই যে তড়িৎ চুম্বক আছে সেটা সম্পর্কে আমরা জানবো, এটা কিভাবে কাজ করে। একটা ধরো এটা বললাম একটা তড়িৎ চুম্বক আছে, তো এটা একটা সাধারণ যে চুম্বক আছে সেটার তুলনায় অনেকটাই বেটার, অনেকটা ভালো। কারণ এই যে তড়িৎ চুম্বক আছে এটার মধ্যে ধরো আমি একটা এভাবে ব্যাটারি যুক্ত করে দিলাম, তো এটা আমরা যখন ইচ্ছা এটাকে চালাতে বা বন্ধ করতে পারবো। ঠিক আছে, তার প্রভাবে এটাকে
আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে এর কতটা পরিমাণে শক্তি প্রয়োজন। ধরো আমি বলছি এখানে আমাদের কোনো একটা জিনিসকে আকর্ষণ করার জন্য 5 নিউটন বলের প্রয়োজন, তো আমরা এটা যে তড়িৎটা আছে সেটা 5-এ নিয়ে যাব, যদি বেশি হয় তাহলে বেশি করব। তো এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সাধারণ চুম্বকের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাহলে তড়িৎ চুম্বকের এটা একটু ভালো দিক। ঠিক আছে, এবার দেখো যে তড়িৎ চুম্বক আছে সেটা ধরো আমরা শক্তি যেটা আছে সেটা আমরা বৃদ্ধি করব, এটা চুম্বক চ্যাপ্টারে ছিল। তাহলে তড়িৎ চুম্বকের যে শক্তিটা আছে সেটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো। ধরো আমরা এখানে একটা ব্যাটারি বা একটা সেল লাগালাম, তাহলে যদি এটা দুটো করে দিই বা বাড়িয়ে দিই, তাহলে যত বেশি আমরা ব্যাটারির সংখ্যা বা সেলের সংখ্যা বৃদ্ধি করব, তাহলে কি হবে যে তড়িৎ প্রবাহের হার, যে তড়িৎ যে পরিমাণে যাবে, ইলেকট্রন যে সংখ্যাটা আছে সেটাও বৃদ্ধি পাবে। তাহলে এবার ইলেকট্রন সংখ্যা যেহেতু বৃদ্ধি পাবে, তাহলে তার জন্য এই যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ বৃদ্ধি পাবে, দিয়ে যে চুম্বকের যে প্রভাবটা সৃষ্টি হয়েছিল সেই প্রভাবটাও বেশি হয়ে যাবে। তার প্রভাবে এটার ক্ষেত্রফলটা বেড়ে যাবে, চুম্বকের ক্ষেত্রফল। তার ফলে এটার মধ্যে কি হবে, তড়িৎ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে বেশি পরিমাণে, দিয়ে চুম্বকটা বেশি ক্রিয়া করবে। তাহলে একটা তারের মধ্যে দিয়ে যদি আমরা যে, তাহলে এটা তড়িৎ চুম্বকের যে ক্ষমতা বৃদ্ধি করার উপায়, তোমরা একটু লিখবা যে ক্ষমতা বৃদ্ধি করার উপায়, এগুলো আমরা নোট লিখছি, বৃদ্ধি করার উপায়। তাহলে কি কি হতে পারে, প্রথমটা বললাম যে সেলের যে সংখ্যা আছে, সেল সংখ্যা বা তড়িৎ প্রবাহ সেটা বৃদ্ধি করে, এটা একটা হতে পারে, হ্যাঁ বৃদ্ধি করে এটা। আর একটা পদ্ধতি আছে আমি ওটা বলছি। ধরো এদের মধ্যে যে তড়িৎ চুম্বকটা আছে সেটাতে আমরা যে তারটা জড়িয়েছি, সেই তারটাতে যদি আমরা পাক সংখ্যাটা বৃদ্ধি করে দিই, মানে আমরা যত বেশি তারের মধ্যে পাক সংখ্যা বৃদ্ধি করব, তত কি হবে, বেশি তারটা জড়িয়ে থাকবে। তাহলে বেশি তার মানে কি, বেশি তড়িৎ প্রবাহ, বেশি তড়িৎ প্রবাহ মানে বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে। এবার বেশি পরিমাণে ইলেকট্রন তার মানে যে তড়িৎ প্রবাহের যে চুম্বক ক্ষেত্রটা সেটাও বেশি হয়ে যাবে। তার ফলে যত বেশি আমাদের পাক সংখ্যা বৃদ্ধি পাবে, তত বেশি এই যে চুম্বকের প্রভাবটা বেশি হবে। তাহলে 2 নম্বর বললাম যে তারের যে পাক সংখ্যা আছে, তারের পাক সংখ্যা সেটা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে যে তড়িৎ চুম্বকটা আছে সেটা বেশি ক্রিয়া করবে। তো নোট আশা করছি তোমরা লিখলা। আমি বললাম তড়িৎ প্রবাহ, চুম্বক প্রবাহ কিভাবে সৃষ্টি হয়, তারপর তড়িৎ চুম্বক জিনিসটা কি, তারপর তড়িৎ চুম্বকের ক্ষমতা বা শক্তিটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো। তোমরা এগুলো ভালোভাবে লিখে নাও। তারপর বললাম তোমাদের কাজ বইয়ে একটু যেগুলো আছে একটু রিডিং পড়ে নিবা, তারপরে আমরা শেষে আবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এ তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো। ঠিক আছে, তারপরে এবার তোমাদের আছে দেখবা যে একটা বললাম কিভাবে চুম্বক হয়, এবার আছে চুম্বকের ব্যবহার, তো ওটা আমি বলছি। তারপরে আছে চুম্বকের আলোকীয় প্রভাব, তো আমি দেখাচ্ছি। তাহলে এবার আমরা যদি তড়িৎ চুম্বকের যে ব্যবহার, তো দেখো তড়িৎ চুম্বকের পয়েন্ট করে এটাও ব্যবহার। তো তড়িৎ চুম্বকের কি কি ব্যবহার থাকতে পারে সেগুলো বলছি। ধরো আমরা কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় মালপত্র নিয়ে যাব, লোহার কোনো জিনিস আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা চুম্বককে মানে আকর্ষণ, লোহার মধ্যে যে চুম্বক আছে তড়িৎ চুম্বক সেটাকে অন করে দেবো, দিয়ে লোহাটাকে ধরে নিবে। তারপর আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব, তারপর আবার চুম্বক অফ করে দেবো, দিয়ে সেই যে লোহাটা আছে নিচে চলে যাবে। তাহলে একটা জিনিস মানে একটা যে কোনো ধরো যন্ত্র আছে বা কোনো জিনিস আছে সেটাকে অন্য জায়গায় নিয়ে যেতে সেটা তড়িৎ চুম্বকের আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া ধরো ইলেকট্রিক কলিং বেল আছে, কলিং বেলে মানে কি, যেটার মধ্যে ঘন্টা বাজে বা কোনো কিছু সেটা, তাহলে এবার সেটার মধ্যে তড়িৎ চুম্বক থাকে, তার ফলে আকর্ষণ হয়, দিয়ে ঘন্টাটা বেজে যায়, আবার আকর্ষণ কমে যায়, দিয়ে ঘন্টাটা দূরে যায়, আবার কাছে আসে, এইভাবে কাজ করে। তাহলে এটা ইলেকট্রিক কলিং বেল যেটা আছে সেটাও তড়িৎ চুম্বকের মধ্যে কাজ করে। তারপরে ধরো বলছি আমি ইলেকট্রিক কলিং বেল আছে, হ্যাঁ এটা বললাম। তারপর ধরো ইলেকট্রিক মোটর আছে, বাড়ির যে কোনো মোটর আছে, আমি বলছি ধরো একটা মোটর আছে, তাহলে সেটা কিভাবে কাজ করে, একটা ভিতরে জিনিস থাকে সেটাকে আর্মেচার বলা হয়, আমি বলছি। তো এটার সাহায্যে যখন একটা চুম্বক থাকে, দিয়ে ধরো এখানে এস আছে, তাহলে এটা কি হবে, এন আর এস এর মধ্যে আকর্ষণ হবে, তাহলে এটা আকর্ষণ। এবার ধরো আমরা এখানে এন নিয়ে এলাম, তাহলে কি হবে, এটা বিকর্ষণ হবে, দিয়ে এটা দূরে যেতে লাগবে, দিয়ে এভাবে ঘুরতে শুরু করে। তাহলে বললাম ওটা মোটরের মধ্যেও তড়িৎ চুম্বক থাকে। তো এগুলো আমি কয়েকটা বলছি, তোমরা লিখে নাও। দেখো তড়িৎ চুম্বকের ব্যবহার, প্রথম ধরো বলছি আমি ইলেকট্রিক ধরো আমি বললাম ওটা যেটা ধরো ক্রেন বললাম। তারপর ইলেকট্রিক মোটর। তারপর আর একটা বলছি ইলেকট্রিক কলিং বেল। তাহলে এই যে জিনিসগুলো সেটা হয়ে গেল সব তড়িৎ চুম্বকের ব্যবহার। তাহলে তড়িৎ চুম্বকের ব্যবহার ভালোভাবে লিখে নাও তোমরা। এবার তারপরে আমরা যে জানবো তড়িৎ প্রবাহের ফলে যে আলোকীয় প্রভাব সৃষ্টি হয় সেটা। তো তোমাদের এখানে দেখো 3টে বিষয় জানতে হবে।
প্রবাহের যে মানে বললাম ফলটা, প্রথম জিনিস আমরা তড়িৎ প্রবাহের যে চুম্বকীয় ফল জানলাম, মানে চুম্বকের যে ক্রিয়া সৃষ্টি হয়। এবার আমরা জানবো তড়িৎ প্রবাহের ফলে যে আলোকীয় প্রভাবটা সৃষ্টি হয় সেটা, মানে একটা চুম্বকের মধ্যে যখন, একটা পরিবাহীর মধ্যে যখন যাবে কারেন্ট, তখন যে আলোকীয় প্রভাব সৃষ্টি হয় সেটা। তারপর শেষে আমরা জানবো যে একটা তাপের কি প্রভাব সৃষ্টি হয় যখন কোনো কারেন্টের তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায় সেটা সম্পর্কে। তো আমি বলছি দেখো এবার, আলোকীয় প্রভাব, তড়িৎ প্রবাহের ফলে আলোকীয় প্রভাব। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে এবার আছে দেখো আলোকীয় প্রভাব। তাহলে একটা ধরো আমি কোনো জিনিস ধরো এভাবে বললাম, আমি ধরো এটা ইলেকট্রিক একটা কোনো বাল্ব আছে, তাহলে এটার মধ্যে দিয়ে ধরো আমরা এভাবে দেখাচ্ছি, জানো তোমরা যে এইভাবেই থাকে, তারপরে একটা কি ফিলামেন্ট থাকে এইভাবে। এটা আমি চুম্বক চ্যাপ্টারে আশা করছি বলেছিলাম, কোনো একটা চ্যাপ্টারে বলেছিলাম। তাহলে এই চ্যাপ্টারে আশা করছি প্রথম দিকে বোধহয় বলেছিলাম। তাহলে জানো তোমরা যে যখন এটার মধ্যে কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে কি হয়, ফিলামেন্টের মধ্যে দিয়ে পাস হয়, দিয়ে ফিলামেন্টটা গরম হয়ে যায় অনেক, দিয়ে গরম হওয়ার ফলে এটার মধ্যে দিয়ে কারেন্ট আবার চলে যায়। তাহলে এবার যখন এটার মধ্যে কারেন্ট গেল, এটা যে গরম হয়ে গেল, তাহলে গরম হওয়ার কারণে এটা জ্বলতে শুরু করে। এবার এটা জ্বলতে শুরু করে কিন্তু পুড়ে যায় না, কারণ আমরা বলেছিলাম এটার মধ্যে অক্সিজেন থাকে না, কি থাকে, আর্গন গ্যাস। তাহলে এইভাবে দেখো, যেহেতু এটার তড়িৎ প্রবাহের ফলে ঘটলো, দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হলো, তাহলে এটা হবে একটা তড়িৎ প্রবাহের আলোকীয় প্রভাব। তাহলে তড়িৎ প্রবাহের আলোকীয় প্রভাবটা বোঝা গেল। তো এটা ছিল তোমাদের। এবার আরেকটা সম্পর্কে আছে তোমাদের এখানে, এলইডি সম্পর্কে আছে। হ্যাঁ, তো এবার দেখো একটা এলইডি কিভাবে কাজ করে। এলইডি মানে কি দেখো, আমি ধরো দেখাচ্ছি, ধরো এইভাবে একটা এলইডি আছে। তাহলে এবার এলইডির যেটা বড় প্রান্ত হয় সেটা পজিটিভ হয়, ছোটটা নেগেটিভ হয়, আশা করছি জানো। এবার দেখো এই যে এলইডি আছে, এলইডির যে ফুল ফর্ম হয় লাইট এমিটিং ডায়োড, তোমরা লিখে নেবা লাইট এমিটিং ডায়োড। এবার এলইডি যে এই যে বলগুলো পাওয়া যায়, বাল্বগুলো পাওয়া যায়, সেটার তুলনায় এই যে এলইডি আছে সেটা অনেক ভালো হয়। হ্যাঁ, তো এটা কেন হয় দেখো, যে এলইডি আছে সেটার মধ্যে যে তড়িৎ শক্তির পরিমাণ, হ্যাঁ, ওটা অনেক কম হয়। মানে সাধারণ ধরে এই যে বাল্বগুলো আছে এগুলোতে তড়িৎ শক্তি অনেক বেশি প্রয়োজন হয়। তাহলে এবার সাধারণ বাল্বের তুলনায় এলইডি কম তড়িৎ শক্তি খরচ করে, খুব কম তড়িৎ শক্তি খরচ করে, এটা একটা পয়েন্ট আছে। তারপর দেখো এলইডির মধ্যে যে যখন এলইডিটা জ্বলবে, তাহলে সেটার মধ্যে আমি বললাম তো কম তড়িৎ শক্তি খরচ হবে, তার জন্য সেটাতে যে মানে ধরো এটা চলবে, তাহলে অনেক বেশি সময় ধরে এটা চলতে পারে। কিন্তু এখানে ফিলামেন্ট আছে, এবার ফিলামেন্ট থাকার কারণে এটা ফিলামেন্টটা যেন কেটে যায় বা আরও অনেক ঝামেলা, তো তার জন্য এটা খুব কম সময় চলে আর এটা অনেক বেশি সময় চলে। তাহলে এটার তুলনায় এটা অনেক বেশি দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে, মানে খারাপ হবে না আর এটা খারাপ হয়ে যাবে। তাহলে এগুলো দেখো এলইডির যে ভালো পয়েন্টগুলো আছে এগুলো একটু মনে রাখবার। এলইডি মানে বললাম তো লাইট এমিটিং ডায়োড, এটা মনে রাখো। তাহলে তড়িৎ চুম্বকের যে আলোকীয় প্রভাব এটা বেশি কিছু ছিল না, এই দুটো পয়েন্ট একটু মনে রাখো। এবার আমরা জানবো দেখো তারপরে যেটা আছে সেটা তড়িৎ প্রবাহের। আচ্ছা, তো আমি জানো তোমরা যে সব কিছু পড়াবো ক্লাস 7 থেকে 12, তো অবশ্যই সবাইকে একটু জানিয়ে দিও তড়িৎ প্রবাহের কি আছে, তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এটা আমরা জানবো, মানে তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে যখন তাপ যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে যে তাপের প্রভাবগুলো সৃষ্টি হয় সেটা সম্পর্কে। এখানে তোমাদের আছে ইলেকট্রিক বাল্ব, এটা আগে বলেছি, তো ফিউজ তার সম্পর্কে এবং ইলেকট্রিক স্ত্রী সম্পর্কে, আয়রন সম্পর্কে, তো সেগুলো আছে একটু দেখো আমি বলছি। ধরো একটা কোনো ফিউজ আছে, জানো তোমরা আশা করছি, দেখো এভাবে যায়, দিয়ে তারপরে এখানে একটা কারেন্টের তার থাকে, দিয়ে এটা যায়। তাহলে এবার এই যে তারটা আছে সেটা ফিউজ তার বলা হয়। তাহলে এবার দেখো এক্ষেত্রে তড়িৎ প্রবাহের তাপীয় ফলে ফিউজের কি ভূমিকা, দেখো ফিউজ কেন ব্যবহার করা হয়, কারণ ধরো কোনো কারণে ধরো বাড়ির মধ্যে অনেক বেশি কারেন্ট চলে এলো বাড়ির পরিবাহিতে, তাহলে এবার যে কারেন্টটা আছে সেটার কারণে কী হবে, ধরো কোনো কিছু চার্জে আছে মোবাইল বা কিছু, তাহলে সেটা কী হয়ে যাবে, পুড়ে যাবে বা অনেক ক্ষতি হবে, তো তার জন্য ফিউজ লাগানো হয়। এবার ফিউজের কাজ কি, যখন তড়িৎ আসবে, কারেন্ট আসবে, তখন এটার মধ্যে যে কারেন্টটা আছে সেটার কী হবে, যে পরিমাণটা আছে ধরো অনেক বেশি হয়ে গেল, তার ফলে এটা যে ফিউজ তারটা আছে সেটা গরম হয়ে যাবে, দিয়ে গলে যাবে, দিয়ে তারপর কারেন্টটা যেতে পারবে না। এবার এক্ষেত্রে দেখো যখন কারেন্টটা গেল দিয়ে এটা যে গলে যাবে, তাহলে এবার এটা যে গরম হয়ে গেল, তাহলে এটা কি একটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কারণে এটা যেহেতু গরম হয়ে যাবে, তার ফলে এটা গলে যাবে, তার জন্য ফিউজ তারটা
কেটে যাবে। এবার এই যে ফিউজ তার আছে সেটার বৈশিষ্ট্য মনে রাখবা, এটা গলনাঙ্কটা অনেক কম হতে হবে, মানে এটার গলনাঙ্ক যত কম হবে তত এটা তাড়াতাড়ি গলে যাবে, দিয়ে আমাদের বাড়ি সেফ থাকবে এটা। আর যে রোদটা আছে, রোদ মানে কি, এটার মধ্যে যখন কারেন্ট যাবে তখন মানে যেটার কারণে এটা গরম হয়, মানে যে বাধা সৃষ্টি হয় কারেন্ট যেতে, সেটাকে রোদ বলা হয়। ধরো এটার মধ্যে ইলেকট্রন যাচ্ছে, তাহলে কারেন্টের মধ্যে এটা যখন যাবে তখন ইলেকট্রনগুলো একটু একটু বাধা পায়, সেই যে বাধা সেটাকে রোধ বলা হয়। তাহলে ফিউজ তারের মধ্যে যে রোধের পরিমাণটা আছে সেটা অনেক কম হতে হবে, রোধটা কম হতে হবে, এবং তড়িৎ প্রবাহের যে হারটা আছে মানে যে গলনাঙ্কটা আছে সেটাকে অনেক কম হতে হবে, এবং রোধ যেটা আছে বেশি হতে হবে, গলনাঙ্ক কম আর রোধটা বেশি। তাহলে ফিউজ তারের মধ্যে এগুলো সৃষ্টি, এগুলো হয় একটু মনে রাখবা। আর এই যে ফিউজ তারের এটা একটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তো তাপীয় ফল এটা আছে তাই বলার ছিল এখানে। এবার তারপরে আসে দেখো আর একটা, ধরো এভাবে আমি বলছি, এটা ধরো কোনো একটা আয়রন আছে, তাহলে এবার আয়রন থাকার কারণে জানো তোমরা যে এভাবে আয়রনের মধ্যে কি হয়, এভাবে দেখবা থাকে অনেকগুলো তার থাকে, আশা করছি কেউ না কেউ দেখেছো। তাহলে এবার যে তারগুলো আছে সেটা কি তার হয়, নাইক্রোম তার, লিখে নিবা তোমরা নাইক্রোম তার। এবার এই নাইক্রোম তার থাকার কারণে যখন এটার মধ্যে কারেন্ট যাবে, হ্যাঁ, তখন এই যে আয়রনটার মধ্যে যখন কারেন্ট দেওয়া হবে এই তারের মধ্যে কারেন্টগুলো পাস হবে। এবার যখন ইলেকট্রনগুলো পাস হয় তখন এই নাইক্রোম তারটা বৈশিষ্ট্য হলো ওই যে সেম নাইক্রোম যে ফিলামেন্টের মতো এটা অনেক বেশি গরম হয়ে যাবে। এবার গরম হওয়ার কারণে এটার মধ্যে যখন ইলেকট্রন যাবে এটা অনেক বেশি গরম হয়ে গেল, তার ফলে যে জামা কাপড় আছে গরমের কারণে সেটা জানো তোমরা ঠিক হয়ে যায়। তাহলে দেখো সরি, এবার এটার মধ্যে যে গরমের যে ধর্মটা সৃষ্টি হলো তাহলে সেটা কি একটা তড়িৎ প্রবাহের ফল, তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমরা জানছিলাম, তাহলে এটা একটা কি তড়িৎ প্রবাহের একটা তাপীয় ফল, যেহেতু এটা গরম হয়ে গেল, দিয়ে গরম হওয়ার কারণে সব কিছু হয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল তড়িৎ প্রবাহের তাপীয়। এবার আমাদের জানতে হবে যে আমরা বললাম তড়িতের প্রভাবে যেগুলো সৃষ্টি হয়, মানে তড়িতের যে তাপীয় ফল, চুম্বকীয় ফল, আলোকীয় ফল, এগুলো সম্পর্কে। এবার আমরা জানবো যে আলোর সাহায্যে কিভাবে তড়িৎ শক্তি যেটা আছে আলোর সাহায্যে, দেখো যে তড়িৎ আছে সেটা কিভাবে উৎপন্ন করা যায় জানো তোমরা, যে সোলার প্যানেল বা এগুলো সোলার ক্যালকুলেটর বা এগুলো আছে তোমাদের বই, একটু আমি বলছি। তাহলে আলোর সাহায্যে কিভাবে আমরা তড়িৎটা উৎপন্ন করতে পারি সেটা দেখো। তাহলে এটা ধরো একটা কোনো সোলার প্যানেল আছে, আমি এভাবে দেখাচ্ছি ভালোভাবে। দেখো এবার এটার মধ্যে যখন আমরা, এটা ধরো দুটো তার আছে পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। এবার শোনো, যখন এটার মধ্যে আমরা, যখন সোলার প্যানেল তৈরি করা হয় তখন মেন যে পদার্থ থাকে সেগুলো অর্ধপরিবাহী হয়, তিন ধরনের পদার্থ হয়, হ্যাঁ, আরও আছে যে সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী, পরিবাহী এগুলো। তাহলে এবার এটার মধ্যে কি থাকে, অর্ধপরিবাহী, সরি কারেন্ট পালিয়ে গেল, 1 মিনিট। তাহলে এটার মধ্যে যখন তৈরি করা হয় তখন সিলিকন, জার্মেনিয়াম এগুলো ব্যবহার করা হয়। তাহলে সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী থাকার কারণে যখন এটার মধ্যে কারেন্ট যাবে, হ্যাঁ, কারেন্ট যাবে বলছি, যখন এটার মধ্যে আলো আসবে, আলো, তাহলে আলোর প্রভাবে সূর্যের আলোকরশ্মি যখন পড়ে তখন এই যে সিলিকন, জার্মেনিয়াম আছে এগুলোর মধ্যে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখা যায়। এটা এখন মনে রাখো, ক্লাস 12-এ আছে, হ্যাঁ, তো এখন জাস্ট মনে রাখো ফটো ইলেকট্রিক ইফেক্ট নামের একটা জিনিস হয়, যেটার কারণে এই যে এগুলোর মধ্যে বিক্রিয়ার ফলে ইলেকট্রন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ইলেকট্রন। ইলেকট্রন মানে আমরা জানি যে কণা একটা। তাহলে এবার ইলেকট্রনটার কারণে যখন তারের মধ্যে ফ্লো হয় ইলেকট্রনগুলো, দিয়ে এটার মধ্যে যে শক্তি উৎপন্ন হয় সেটা হয়ে যায় তড়িৎ শক্তি। তাহলে বললাম আলোর কারণে এটার মধ্যে ইলেকট্রন উৎপন্ন হয়। এবার আমরা জানি তারের মধ্যে যখন ইলেকট্রন ফ্লো হয় সেটাই কারেন্ট বলা হয়। তাহলে এই যে তারের মধ্যে ইলেকট্রন ফ্লো হতে লাগবে, যেতে লাগবে, তখন সেটা কারেন্ট হবে। তো এইভাবে দেখো কারেন্ট যেটা আছে সেটা উৎপন্ন হয় আলোর সাহায্যে। তো এটা আমি একটু বলছি, একটু লিখে নেওয়া একটু জাস্ট, সোলার প্যানেল, এটা আমার সঙ্গে লিখে নাও, আমি বলছি। লিখো, এই যন্ত্রে এই যন্ত্রে তড়িৎ শক্তি সৌরশক্তি থেকে উৎপন্ন হয়, মানে সৌরশক্তি থেকে উৎপন্ন হয়। এবার লিখো, সৌরশক্তি থেকে আসা
আলো, সৌরশক্তি থেকে আসা আলো এই যন্ত্রে ইলেকট্রন সৃষ্টি করে তাই এতে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এটা আমি বললাম যে কিভাবে হয়, এটা একটু তোমরা লিখে নাও। এবার তোমাদের বইয়ের লাস্ট পেজে কিছু কিছু কথা দেওয়া আছে, সেগুলো একটু বলি। যখন মানুষের মধ্যে যে কোনো সাড়া বা প্রদান বা কোনো কিছু, আমি ধরো এইভাবে হাত নড়াচ্ছি, তাহলে এটা কেন হয়? কারণ আমাদের মাথার মধ্যে একটা ইলেকট্রিক সিগন্যাল যেটা আছে সেটা এই পুরোটা কাজ করে। তো আমাদের হৃৎপিণ্ড থেকে এই ইলেকট্রিক সিগন্যালটা উৎপন্ন হয় এবং আমাদের সারা শরীরের মধ্যে সেটা সঞ্চালিত হয়। তাহলে এটা একটা তড়িতের প্রভাব, তো তার জন্য এখানে আসে। তাহলে মনে রাখবা যে আমাদের যে কোনো ফাংশন, আমরা যেগুলো কাজ করি বা সব কিছু আমাদের মাথার দ্বারা নিয়ন্ত্রণ হয় এবং এটা ইলেকট্রিক সিগন্যাল মানে তড়িৎ প্রবাহের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। এটা খুব কম পরিমাণে তড়িৎ শক্তি থাকে, কিন্তু সেটা মানে তড়িৎ প্রবাহের ফলেই ঘটে। তাহলে এটা একটা পয়েন্ট ছিল, একটু মনে রাখবা। আরও জানো তোমরা, ধরো ইল মাছ আসে, হ্যাঁ, তো ইল মাছ বা কোনো কিছু, তাহলে সেগুলোর মধ্যে মাছের মধ্যেও কি থাকে? তড়িৎ শক্তি থাকে। এবার তড়িৎ শক্তি থাকে তার জন্য এটা কেন? কারণ ধরো কোনো কিছু শিকার করার জন্য বা কারো হাত থেকে বাঁচার জন্য মাছের মধ্যে এরকম ফাংশন থাকে যে তারা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে, দিয়ে তারা এটাকে সঠিক সময়ে ব্যবহার করতে পারে। তাহলে এই যে তড়িৎ শক্তি থাকে, এটা বললাম একটা তড়িতের যে প্রভাব এটা আছে, তার জন্য তোমাদের বইয়ে দেওয়া আছে। একটু রিডিং পড়ে নেবা কী কী লেখা আছে এগুলো, আর বাকি তো খুব সোজা। তাহলে বললাম এতদিন থাক, অনেক কিছু পড়লাম আমরা। তো এবার এখানে দেখো আমাদের একটা তোমাদের জন্য কোয়েশ্চেন, তোমরা এটার অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাও। তোমরা বলো যে সোলার যে প্যানেল আছে এ কোন 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 পদার্থ থাকে। এটা আমি আজকে পড়িয়েছি, তো আশা করছি সবাই মন দিয়ে দেখেছো। তো যারা দেখেছো অবশ্যই এটা কমেন্ট করে জানাও যে সোলার প্যানেলের মধ্যে কোন পদার্থ থাকে। তো এত দূরই থাক, অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, সবাই ভালো থাকো।